نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله আমার জন্ম এবং বেড়ে ওঠা একটা প্রত্যন্ত অঞ্চল, একদম গরিব এলাকায় চর, এবং একটা খুব হতদরিদ্র ফ্যামিলিতে আমি জন্মেছি, বড় হয়েছি। কখনো খেয়েছি, কখনো খাই নাই, আমার স্পষ্ট মনে আছে। তখন আমি জানতে পারি যে মুসা আলাইহিস সালাম যখন ওনার অনুসারীদেরকে নিয়ে তিউ উপত্যকায় গেলেন, উনি ওখানে 40 বছর ছিলেন। আল্লাহ তাদেরকে মান্না এবং সালওয়া খাইয়েছেন। ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। মান্না হচ্ছে একটা মিষ্টি জাতীয় খাবার, আর সালওয়া হচ্ছে পাখির গোশত, পাখির রোস্ট। এগুলা খেতে খেতে তারা বিরক্ত হয়ে যায়। তারা বিরক্ত হয়ে তারা মুসা রাসূলকে বলল, ওয়াইদ কুলতুম ইয়া, দিস ইজ কোরআনিক কোটেশন, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরু আলা তাআমিন ওয়াহিদিন فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها। তারা এগুলো খেতে খেতে তারা মুসা আলাইহিস সালামকে বলল, আমরা এগুলো খাবো না, আমরা তরি তরকারি খেতে চাই, ডাল খেতে চাই, ডাল ভাত খেতে চাই। তখন আমি এটা জেনে আমি বললাম, পাগল নাকি? আল্লাহ এদেরকে এত উন্নত মানের সুস্বাদু ভালো খাবার খাওয়াচ্ছে, আর এরা তরি তরকারি আর ডাল ভাত খেতে চায়। যখন আমি লন্ডন আসলাম, আমি আপনাদের সাথে আইসিটি কাজ করতেছি 22 বছর। তো 22 বছরের প্রতিটা রমজানের প্রতিটা দিন ইফতার আমি রেড ব্রিজ মসজিদ এবং গ্র্যান্ড সিটি মসজিদ করেছি। এভরি সিঙ্গেল ডে আমি এখানে ইফতার করেছি, এবং 22 বছরের এভরি সিঙ্গেল ডেতে আমি বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি খেতে খেতে আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু মানে তরকারি ডাল বা খেতে। তখন আমার এই যে মেন্টালিটি তৈরি হয়েছে, এই মেন্টালিটির কারণে যে বনী ইসরায়েলদের প্রতি আমার যে ক্ষোভ ছিল, ক্ষোভটা আমার উপশম হয়েছে, কমেছে। এই কথাটা আমি এই জন্য বলছি যে আমার কলিগ বিশিষ্ট আলেম ইমাম সাবাব দীর্ঘ 1 মাস অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে এত পিওর এবং অথেন্টিক কথাবার্তা শুনিয়েছেন, এত ওয়াজ নসিহত করেছেন যে আমরা আমাদের জ্ঞানের ভান্ডার অনেক সমৃদ্ধ হয়েছে। আপনারা খেয়াল করবেন, ওনার কথা দ্বারা আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়েছে। আমরা দ্বীনের পথে চলার জন্য, দ্বীনের পথে অটল থাকার জন্য আমরা উজ্জীবিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। তো ওনার পরে আমাকে কথা বলতে দেয়াতে আমার ওই কাহিনী মনে হয়েছে। পড়া খেতে খেতে ভাত খেতে ইচ্ছা করে। ওনার মূল্যবান কথা শুনতে শুনতে আপনাদের কোনো একটু অন্যরকম কথা শুনতে ইচ্ছা করতেছে, এই জন্য ওনার আমাকে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। আমি আপনাদের ভাই, আপনারাও আমার ভাই। আমি ইনফর্মাল কিছু কথাবার্তা বলবো, আমার কথা আপনারা মাইন্ড করবেন না। ইনফর্মাল এবং ফ্রি ফান্ড। আর আমরা যে এখন ফান্ড রাইজিং করতেছি, আসলে মুমিনের ইমানদারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা গুণ হচ্ছে, একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে আল্লাহর রাস্তায় ব্যয় করা। যখন কোরআন শরীফ পড়বেন, পড়ি আমরা সবসময় পড়ি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তারা ব্যয় করে। আল্লাহ বলছেন অন্যত্র, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত, তোমাদের মউত আসার আগে। আল্লাহ অসংখ্য আপনারা দেখবেন ইনফাক টার্ম হচ্ছে, পরিভাষাটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন অন্যত্র যে মুমিনদের ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই
তারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, তারা সুখে থাকুক তারা দুঃখে থাকুক, তারা কি করে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এবং এই আল্লাহর রাস্তায় ব্যয় করা সর্বোত্তম এবং নির্ভেজাল পথ হচ্ছে মসজিদ নির্মাণ করা, মসজিদে ব্যয় করা। মসজিদ, ইসলাম, মুসলিম, মসজিদ, ইসলাম, মুসলিম, মসজিদ, এই শব্দগুলো একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আরেকটার অবিচ্ছেদ্য অংশ। মসজিদ ছাড়া ইসলামিক সোসাইটি কল্পনাই করা যায়। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি সর্বপ্রথম কুবাতে 14 দিন ছিলেন, 2 weeks, 2 সপ্তাহ ছিলেন কুবাতে। সেখানে তিনি সর্বপ্রথম কি মসজিদে কুবা নির্মাণ করেন। মসজিদে কুবা 2 সপ্তাহ ওখানে থেকে উনি মদিনার দিকে রওনা দেন। সেখানে গিয়ে উনি সর্বপ্রথম আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে, ওনার বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হন। তারপর তিনি কি করলেন, সেখানে সর্বপ্রথম মসজিদুন নববী, মসজিদুল নববী তৈরি করেন। ওনার বাড়ি, ওনার ঘর তৈরি করার আগে রাসূলের সুন্নাত, নিজের ঘর বানানোর আগে আমরা সুন্নাতের জন্য জানতে ফেলি, সুন্নাতের জন্য কত কিছু করি। এখানে একটা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর বানানোর আগে কি করলেন, সর্বপ্রথম মসজিদে নববী মসজিদ বানালেন। তার পাশে ওনার জন্য, ওনার থাকার জন্য হুজরাখানা বানালেন, রুম বানালেন। সুতরাং মুসলমানদের প্রথম কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা। আমরা যেখানেই যাব আমাদের প্রথম মসজিদ বানানোর যে ফজিলত আমরা শুনতে আমরা অনেক শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহা আল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, মসজিদের মেইনটেনেন্সের জন্য ব্যয় নির্বাহ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সহিহ হাদিস, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা সবাই জান্নাত যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেটা করা দরকার সেটা আমরা করি না। খেয়াল করছেন কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, মৃত্যু না হলে জান্নাতে যেতে পারবো না, আমরা মরতে চাই না। খেয়াল করছেন কিনা? সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু মৃত্যু না হলে জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আমরা মরতে চাই না। না হলে আমরা জান্নাতে যাবো কেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হচ্ছে কি, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে খারাপ নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আমরা এই মসজিদের জন্য যদি আমরা না দান করি তাহলে কি হবে, আমরা কিভাবে কি করব? আর আমাদের বাচ্চারা সাহেব যেটা বলেছেন এটা অ্যালার্ম। আমরা এখানে থাকি, আমরা আমাদের মসজিদ ছাড়াতে পারবো না। শুনতে তো কেমন লাগে? আমাকে কয়েকজনে কাছে জিজ্ঞাসা করতেছিল যে আপনার জ্ঞান ছিল কত উঠছে, অ্যাভয়েড করছি। রেড ব্রিজে 260 খুলছে এই 27 রাত্রিতে। এর এক সপ্তাহ আগে আমাদের একটা ইফতার গ্যালারি হচ্ছে রেড ব্রিজে, সেখানেও তারা 228 করছে, 2 লাখ পাউন্ড খুলেছে এক সপ্তাহে। আর এখন সব 500,000 হয়ে গেছে। আর আমরা এখানে 20,000 তুলতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের ব্যস্ততা ফিরে, আমরা তারা ইমাম আছি, আমরা আপনাদেরকে এনকারেজ করতে পারি নাই, আমরা আপনাদেরকে উৎসাহিত করতে পারি নাই। দান করার যে ফজিলত, যে মর্যাদা, দান করলে যে বরকত হয়, এগুলো আপনাদের মাইন্ডে, আপনাদের মস্তিষ্কে আমরা ঢুকাতে পারি। না হলে এত কম কিভাবে হবে? হ্যাঁ, ধরুন এরা ওখানে বিল্ডিং হবে, সেখানে ফ্রি দিচ্ছে, ফ্রি, নো প্রবলেম। যে দৈনন্দিন যে খরচ, তাহলে সেটা মেইনটেনেন্স কষ্ট আসবে।
এটা আমাদের কারণে যে মসজিদটা আমরা কত নতুন স্বপ্ন দেখি, আমি জানি আপনাদের কষ্ট, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আছে। আপনারা প্রায় অলমোস্ট এভরিডে দেন, শুক্রবারে দেন, রোববারে দেন, বুধবারে দেন, কিন্তু আপনাদের কাছে আমাদের যেতেই হবে। আমাদের তো কোনো সোর্স নাই। আপনারা দেন না দেন, আপনারা খুশি হন, আপনারা অসন্তুষ্ট হন, আপনাদের কাছে আমাদের আসতে হবে। আমি জানি অনেকে পছন্দ করেন না, অনেকে বলে যে না আমরা নামাজ করতে আসছি, আপনারা এত কথা বলেন কেন, শুধু ফান্ড রাইজিং। এখন ফান্ড রাইজিং না হয় তো আপনাদের নামাজও হবে না। আমাদের আমাদের মানে আমরা কিছু করতে পারবো না। ফান্ড রাইজিং এটা একটা ইবাদত করে করতে হবে। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা একটা ইবাদত। এখন আপনি যদি বলেন হ্যাঁ আমরা নামাজ পড়বো, আমি উযু করবো না, উযু ছাড়া কি নামাজ হবে? আগে উযু লাগবে, আগে তো মসজিদ নির্মাণ করতে হবে, তো আগে তো লাইট লাগবে, আর আগে তো ওইটা লাগবে সেটা লাগবে, তারপরে না নামাজ। আমাদের অনেকে বলে না আপনারা এখানে বিরক্ত করেন আমাদের উপায় নেই, আপনাদের কিছু আমাদের বারবার দিতে হবে। আবার আপনারা না দিলে আবার কোথায় যাবো বলেন? আমার কাহিনী মনে করছে, আমি কাহিনীটা বলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। হচ্ছে মানে বারবার আপনাদের কাছে আসা, আমাদের আর উপায় নেই। ওই ওয়াই হচ্ছে আপনাদের কাছে যাওয়া। এক লোক, এটা কিন্তু পড়াশোনার কাহিনী না, একটু জাস্ট একটা স্টোরি বলতেছি। এক লোক প্রতি বছর হজে যায়, হজ করে। অনেক বছর পরে ওনার ছেলে যখন বড় হয়েছে, উনি এক বছর ওনার ছেলেকে নিয়ে হজে গেছে, বুঝছেন? আগের দিনে তো হজে যাওয়া অনেক কষ্টকর ছিল, এক্সপেন্সিভ ছিল, কষ্টকর ছিল। এখন তো ইজি হয়ে গেছে, আমরা প্ল্যান করে চলেছে। তো তখন কি হয়েছে, তো হজ করে আসার সময় বাপ বেটা যখন ফিরতেছে, তখন তার একটা আওয়াজ শুনলো থেকে, বললো যে একজন ফেরেশতা এসে বললো যে তোমাদের হজ কবুল হয়নি। তো ছেলে বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা কি আওয়াজটা কি? একটা আওয়াজ হলো, শব্দ হলো, সাউন্ড হলো। বললো যে একজন ফেরেশতা বলতেছে তোমাদের হজ কবুল হয়নি। ছেলেটা খুব মন খারাপ, কষ্ট করে আসলাম, পরিশ্রম করলাম, এতটা খরচ করলাম, ঠিক না? আমাদের সবার মন খারাপ হয় হজ কবুল না হলে, ঠিক না? বাবা কিন্তু মন খারাপ না। বাবা এখন বলতেছে যে আমি তো প্রতি বছরই আসি, আমি প্রতি বছরই এই আওয়াজ শুনি, হজ থেকে আওয়াজ শুনি যে তোমার হজ কবুল হয় নাই। ছেলের মেজাজ আরো খারাপ হয়েছে, তাহলে তুমি আসবে না। প্রতি বছরই তুমি শোনো তোমার হজ কবুল হয় নাই, আর প্রতি বছর তুমি আসো। তখন বাবা বললেন, ছেলেকে বললেন, দেখো আল্লাহ আমাদের হজ কবুল করুক না করুক, আমাদেরকে বারবার আল্লাহর কাছে আসতে হবে। আমাদের আর কোনো দরবার নেই, আমাদের আর কোনো আল্লাহ নেই। আল্লাহ কবুল করুক না করুক, বারবার তার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। ওই যে বাংলাদেশে আছে না, আমাদের যে বিচার হয় এক বেঞ্চে, আপনি যদি জাস্টিস না পান আরেক বেঞ্চে যান, আরেক হাকিমের কাছে, আরেক বিচারের কাছে। কিন্তু আমাদের তো বিচারটা একজন, হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের তো যাওয়ার কোনো পথ নাই, যেন বারবার আল্লাহর দরবারে আসি। কিছুক্ষণ পরে আবার তারা আওয়াজ শুনলো যে আল্লাহ আপনাদের হজ কবুল করেছেন, আগের প্রত্যেকবার হজ আল্লাহ কবুল করেছেন। আমি এই কথাটাই বললাম যে আমাদের আর যাওয়ার কথা, আপনাদের বিরক্ত হলেও আপনাদের কাছে আমরা আসতে হবে। এটা আপনাদেরই মসজিদ, আপনারা যদি না সারান এটা কেমন, এটা খুব কষ্টকর। হ্যাঁ, আপনারা একটু এগিয়ে আসুন। আর আপনারা জানেন তো আমাদের এই যে বারবার আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের ইমাম, আমার কলিগ ইমাম সাহেব, উনি বারবার বলতেছেন আমাদের এই মসজিদ একটা প্রাণবন্ত মসজিদ। আপনাদের কষ্ট হয় আমরা জানি, এই যে ছোট্ট রুম, ভেন্টিলেশন নাই, কত রকমের কত কষ্ট হয়। এক হল ওখানে এই রুমকে দেখতে পান না। হ্যাঁ, এগুলো আমরাও বুঝি, আমরাও ফিল করি। এগুলো তো ভেঙে নতুন করে করার জন্য অনেক টাকা দরকার। সেই টাকাটা তো একদিনও হবে না, জমাতে হবে। এখন রেড লিস্টটা হয়ে যায় আলহামদুলিল্লাহ, আপনারা একটু হেল্প করেন, এখন এটা হবে ইনশাআল্লাহ। তখন আমরা ওখান থেকে আমরা ফান্ড পাবো রেড লিস্ট থেকে। সুতরাং এটা একদিনে তো কিছু হয় না। এটা মসজিদে নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বানিয়েছেন 1400 বছর আগে। খেজুর পাতার ছিল, মাটির ছিল, এখন কি গর্জিয়াস, কত বছর, 1400 বছর একটা প্রসেসের মাধ্যমে। এখানে একটা আমাদের বাচ্চারা বলছেন যে দুটা শখ ছিল, আমি যখন আসছি আমরা এখানে এসা করতে পারতাম না। আমার স্পষ্ট মনে আছে, আমরা কারণ 10টা বেজে যেত তো সামারে, আমরা আটটার দোকানে যাই, ওখানে যাই এসা করতাম কয়েকজন গিয়ে। সেখান থেকে এখানে এই বিল্ডিং, ওই বিল্ডিং, ওখানকার উপরের তালা, আর অনেক কিছু কাজ হয়েছে। এটা ওভারনাইট হয় না, রাতারাতি হয় না, সময় লাগে। আর একটা জিনিস আমি একটু আশ্বস্ত করি, আমাদের এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তারা শিক্ষিত, সজ্জন, সৎ, দক্ষ, ডেডিকেটেড। কিছু আপনাদের অনেক মসজিদের নানান কাহিনী আপনাদের কাছে আসে,
আমাদের কাছেও আসে, ওইটা করছে সেটা করছে, কিন্তু আমাদের এরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি তো এখানে 22 বছর মুক্তি করি, ওনারা এই আপনাদের যে চান ওনারা আগে দেন, ওনারা এত সিনসিয়ার, ওনারা আগে দিয়ে টাকা দিয়ে তারপর আপনাদেরকে চান। কারণ আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা এমন কথা বলো কেন যেটা তোমরা করো না? এই যে আমল করতে গিয়ে ওনারা সময় দেন, শ্রম দেন, টাকা দেন, তারপর আপনাদের কাছে আসেন। এবং ওনারা অনেস্ট, ওনারা এস্টাবলিশ, ওনারা শিক্ষিত, ওনারা সজ্জন। আপনারা মনে করবেন না এত টাকা দিলে ওনারা কিছু করবেন, ওনারা জমাচ্ছেন। অলরেডি আমাদের 1 মিলিয়ন থেকে বেশি আমাদের জমা আছে। Most of the management committee member donated 7,500. Half of them individually. ইন্ডিভিজুয়ালি 700, 7,500 তো সবাই দিয়েছেন, কারো বুঝেন। আমাদের ট্রেজারার, Chairman, vice chair already 25,000. আমাদের চেয়ারম্যান 25,000 দিয়েছেন, ভাইস চেয়ারম্যান 25,000 পাউন্ড দিয়েছেন। তারপর আপনাদের কাছে একটু কথা বলেন, হ্যাঁ আপনারা বিশ্বাস রাখেন, ওনারা অনেস্ট। তো আপনারা একটু এগিয়ে আসুন, আপনাদের নিজের মসজিদ মনে করুন এটা। এত আমি বলছিলাম যে এই যেটা অনেক প্রাণবন্ত মসজিদ, এখানে কি হয়? তাফসীর হয়, এখানে হালাকা হয়, এখানে বাচ্চাদের গেম ম্যাচ হয়, এখানে আমাদের মহিলাদের হালাকা হয়। জাযাকুমুল্লাহ। আমাদের বাচ্চারা কিছু বলে ওকে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে আপনারা ইনশাআল্লাহ অনেক একটু দান করুন, আর এখন রমজান মাস চলে যাচ্ছে। আজকে কালকে চাঁদ উঠেছে, কালকে রাত আর কিন্তু রমজান নাই। মেবি আজকে রাত শেষ রাত, আর রমজান মাসে দান করলে, ইবাদত করলে কি সব আপনারা শুনছেন। 700 গুণ থেকে বেকারের হিসাব আল্লাহ দিবেন। তাহলে আজকে দান করেন, আপনারও রাত নেই, নাও হতে পারে। যদি 30 রাতের কালকে রাত পাবো, আর 30 আমরা আজকে শেষ। জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের অনেক শুকরিয়া কষ্ট করে আমার কথা শোনার জন্য। জাযাকুমুল্লাহ।